সকলকে সরস্বতী পূজার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়ব সেটা হচ্ছে সরল ক্যামেরা, অর্থাৎ যে ক্যামেরাতে আগে ছবি তোলা হতো, এখন সরল ক্যামেরা আর নেই বললেই চলে, কারণ বর্তমান দিনে আমরা দেখতে পাই যে মোবাইলের ক্যামেরাতেও কিন্তু ওই সরল ক্যামেরাগুলি আর চলে এসছে, যার ফলে সেই সরল ক্যামেরার যে ব্যবহার, সেই ব্যবহারগুলি আস্তে আস্তে কিন্তু কমে গেছে। এই রকম একটি সরল ক্যামেরা দেখতে হয়, এই রকম দেখো, এরকম একটি সরল ক্যামেরা দেখতে। ওকে, ছোট্ট একটি ক্যামেরা, এটা সরল ক্যামেরা। আগেকার দিনে এই ক্যামেরাগুলি চলতো। এই ক্যামেরা সম্পর্কে আমরা এখানে পড়ব, কি হতো এবং কি কি জিনিস আছে সেই ঘটনাটা নিয়ে আগে আমাদের পড়া যাক। প্রথম কথা, সরল ক্যামেরা কোন নীতিতে কাজ করে এই নীতিটা আগে আমাদের বলা দরকার। কি নীতি না, দেখো এখানে একটি লেন্স আছে, উত্তল লেন্স, যার এটা যদি ফোকাস দৈর্ঘ্য এফ হয়, এটা 2f, তার থেকেও দূরে কোনো বস্তু আছে, অর্থাৎ অসীমে অবস্থিত কোনো বস্তুর ক্ষেত্রে তার যে প্রতিবিম্ব, সেই প্রতিবিম্বটা দেখো এক্ষেত্রে তৈরি হয়েছে। এই প্রতিবিম্বগুলি আমাদের আগে আঁকা আছে। তা এখানে যে প্রতিবিম্বটি তৈরি হয়েছে সেই প্রতিবিম্বটি দেখো সদ্বিম্ব। কেন না, দুটি আলোকরশ্মি পরস্পর গিয়ে মিলিত হয়েছে, তাই সদ্বিম্ব। আবার প্রতিবিম্বটি হচ্ছে অবশীর্ষ, অর্থাৎ এর মাথাটা, বস্তুর মাথা উপরের দিকে, প্রতিবিম্বের মাথা হচ্ছে নিচের দিকে। আর কি না, প্রতিবিম্বটা বস্তুর থেকে আকারে ছোট, অর্থাৎ খর্বাকার। তাহলে এখানে যে প্রতিবিম্বের যে মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রতিবিম্বটা সৎ প্রতিবিম্ব, এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে যে প্রতিবিম্বটা হচ্ছে অবশীর্ষ, অর্থাৎ এর মাথাটা হচ্ছে উল্টানো। এবং তৃতীয় যে বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে খর্বাকার, অর্থাৎ প্রতিবিম্ব বস্তুর থেকে আকারে ছোট। এই নীতিতে সরল ক্যামেরা কাজ করে। তাহলে সরল ক্যামেরার মূল নীতিটা কি? মূল নীতি হচ্ছে দূরের কোনো বস্তু যদি উত্তল লেন্সের উপরে এসে পড়ে, তাহলে সেই উত্তল লেন্সের সাহায্যে বস্তুটির একটি সৎ, অবশীর্ষ এবং বস্তুর আকারের থেকে ছোট প্রতিবিম্ব গঠিত হয়। এই নীতিতে সরল ক্যামেরা কাজ করে। এবার এই সরল ক্যামেরার ভিতরে কি কি জিনিস আছে সেগুলি আমরা একটু দেখব। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সরল ক্যামেরা এইটা, অর্থাৎ লেন্স। আমার এখানে লেখা হয়নি, এই প্রথমটা যেটা থাকবে সেটা হচ্ছে লেন্স, বা এটাকে বলা হয় অভিলক্ষ। এই যে এটা লেন্স, কি থাকে? একটি উত্তল লেন্স থাকে সরল ক্যামেরার ভিতরে। তাহলে সরল ক্যামেরার ভিতরে যেটি থাকে সেটা হচ্ছে একটি উত্তল লেন্স, কারণ উত্তল লেন্সের ধর্মকে এখানে কাজে লাগানো হয়েছে। এই যে দেখো, এই যে এটা, এই যে জায়গাটা, এখানে একটি লেন্স আছে, এইখানে একটি উত্তল লেন্স আছে, সেই উত্তল লেন্সের সাহায্যে প্রতিবিম্ব গঠিত হবে। তারপরে কি? তারপরে আছে শাটার। এই যে ছবিটা করা আছে শাটার, এই যে সবুজ কালিতে দেওয়া আছে, এরকম করে করা আছে, এটা হচ্ছে শাটার। এই যে এই জায়গাটা, এটা হচ্ছে শাটার। এর সাহায্যে কি করা হয় না, এর সাহায্যে আলোকরশ্মি কতক্ষণ ধরে ক্যামেরার ভিতরে আসবে, বা একটা বস্তু থেকে কতক্ষণ ধরে ক্যামেরায় আলো আসবে, সেই আলোক যে ফেলা হয় বস্তুর উপরে, সেই আলোক সম্পাত কালটা এর সাহায্যে নির্ণয় করা হয়। আসলে আমরা ক্যামেরার সাহায্যে খুব কম সময়ে কিন্তু ছবি তোলা যায়, এবং এই আলোক সম্পাতকাল যেটা আলো শাটারের সাহায্যে করা হয়, সেটা 1/10 সেকেন্ড থেকে 1/100 সেকেন্ড এর মধ্যেই কিন্তু হয় আলোকের সম্পাতকাল, এবং এর মধ্যেই ক্যামেরার সাহায্যে ছবি তোলা হয়। এটা গেল শাটার। এবার তারপরে যায় ডায়াফ্রাম। এখানেও লেখা আছে ডায়াফ্রাম, দেখো এই যে এখান থেকে একটু উঁচু করা আছে, এখান থেকে একটু উঁচু করা আছে। আসলে এটা হচ্ছে একটি গোলাকার রিং, এই গোলাকার রিং গোল, এবং এই রিংয়ের ব্যাস কিন্তু পরিবর্তন করা যায়, অর্থাৎ রিংটাকে বড় করা যায়, আবার রিংটাকে ছোট করা যায়, যার ফলে কি হয় না, ক্যামেরার ভিতরে কত পরিমাণে আলো প্রবেশ করানো হবে সেই আলোর পরিমাণটা এটার সাহায্যে নির্ণয় করা হয়। এবং এখানে এই যে ডায়াফ্রামের ছিদ্রটা, সেই ছিদ্রটা কিন্তু খুবই ছোট থাকে। ছোট ছিদ্র দিয়ে যখন আলো প্রবেশ করে সেক্ষেত্রে একটি প্রতিবিম্ব গঠিত হয়। যদি একটি বড় ছিদ্র থাকে ডায়াফ্রামে, তাহলে সেই বড় ছিদ্র মানে এরকম, যদি একটা বড় ছিদ্র থাকে মনে করো, সেই বড় ছিদ্র কথার অর্থ হলো অসংখ্য ছোট ছোট ছিদ্রের সমষ্টি, যার ফলে কি হবে, প্রত্যেকটি ছিদ্র দিয়ে এই পর্দার উপরে
যতগুলি ছিদ্র ততগুলি প্রতিবিম্ব গঠিত হবে, যার ফলে সেই প্রতিবিম্বটা কিন্তু দেখতে খুব সুন্দর দেখায় না, বা একটা আবছা প্রতিবিম্ব, অস্পষ্ট প্রতিবিম্বের সৃষ্টি হবে। তাই এই ডায়াফ্রামের যে গোলাকার রিং থাকে, এই রিংটা খুবই ছোট হয়, যার সাহায্যে খুবই কম পরিমাণে আলো বা একটা বিন্দুর মতো সেই জায়গা দিয়ে আলোটি প্রবেশ করানো হয়। এবার যাই, এই যে জায়গাটা এরকম, এটা হচ্ছে আলোক নিরুদ্ধ বাক্স। আমার এখানে লেখা আছে আলোক নিরুদ্ধ বাক্স। এবার এটার কাজ কি না, এখান দিয়ে যখন আলো যাবে সেই আলোর তো প্রতিফলন হতে পারে, আলো তো এদিক ওদিক ছড়িয়ে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে মনে করো এখান থেকে যে আলো আসছে সেই আলোর কিছুটা তো এদিকে হয়তো চলে আসতে পারে। তখন কি হবে, এই জায়গা থেকে যদি আলোর প্রতিফলন হয়, তাহলে প্রতিফলন হলে সেই আলোকরশ্মিগুলি পর্দায় গিয়ে পড়বে, যার ফলে পর্দাতে প্রতিবিম্বের যে ঔজ্জ্বল্য বা স্পষ্টতা, সেই স্পষ্ট প্রতিবিম্বের ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হবে, অর্থাৎ স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করা যাবে না। যে কারণে এই আলোক নিরুদ্ধ বাক্স, এই আলোক নিরুদ্ধ বাক্সটাকে বড় বা ছোট করা যায়, এখানে কালো রং করা থাকে। কেননা কালো রং যদি তার উপর কোনো আলোকরশ্মি পড়েও, তাহলে সেই কালো রং কী করে, সেই আলোকরশ্মিটাকে শোষণ করে। তাই এই যে আলোক নিরুদ্ধ বাক্স, এর ভিতরে কোনো আলোর প্রতিফলন না ঘটানোর জন্য আলোক নিরুদ্ধ বাক্সে কালো পর্দা করা থাকে বা কালো রং করা থাকে। এরপরে শেষে আসছে আমরা যেটা পর্দা, অর্থাৎ এই জায়গাতে দেখো এই যে লাল মতন আঁকা আছে, এটা হচ্ছে পর্দা। এই পর্দাতে একটা প্রলেপ থাকে, সিলভার ব্রোমাইডের একটা প্রলেপ দেওয়া থাকে পর্দাতে। কেননা পর্দায় কি হয় না, পর্দাতেই তো প্রতিবিম্বটি তৈরি হয়। কিভাবে তৈরি হয়, পর্দার উপর যে আলোটা পড়ে, সেই আলোটা পর্দার উপরে যে সিলভার ব্রোমাইড আছে, সেই সিলভার ব্রোমাইডের উপর আলোটা পড়লে সিলভার ব্রোমাইডের একটা রাসায়নিক বিক্রিয়া হয়, আর রাসায়নিক বিক্রিয়ার ফলে এই পর্দাতেই কিন্তু প্রতিবিম্বটি তৈরি হয়। এই পর্দা বলতে প্রতিবিম্ব যেটি তৈরি হয় সেটা কিন্তু একটা নেগেটিভের মতো, অর্থাৎ ক্যামেরায় আমরা যে নেগেটিভ দেখেছি, আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো যে নেগেটিভ দেখেছি, সেই নেগেটিভে যে ছবিটা তৈরি হয় সেই ছবিটাই হচ্ছে পর্দা, এবং সেই পর্দাতে সিলভার ব্রোমাইডের প্রলেপ। এই যে এটা পর্দা, দেখো এটা হচ্ছে পর্দা। এই যে ক্যামেরার রিল যাকে আমরা বলি নেগেটিভ, এই পর্দার উপরে যখনই আলো পড়বে, এই পর্দার উপরে আলো পড়লেই কিন্তু এই পর্দার উপরে একটা রাসায়নিক বিক্রিয়া হবে, এবং সেখানে একটা নেগেটিভের মতো একটা ছবি তৈরি হবে। যেখানে যেখানে আলো পড়বে সেখানে সেখানে একটা রাসায়নিক বিক্রিয়া হবে, এবং সেখানে সেখানেই একটি করে স্পট তৈরি হবে। তাই দেখবে তোমরা হয়তো জানো অনেকেই যে আগেকার দিনে যখন এই পর্দাকে পরানো হতো ক্যামেরায়, সাধারণ মানুষ পর্দাকে ক্যামেরায় পরানো পারতো না। ক্যামেরায় পর্দাকে পরাতে গেলে অন্ধকার ঘরে এই পর্দাটিকে ক্যামেরার ভিতরে পরানো হতো, ক্যামেরার ভিতরে পরানো হতো, তারপর এটা বন্ধ করে দেওয়া হতো, এবং এটা কিন্তু আর কখনোই খোলা যেত না। একবারই শেষে, অর্থাৎ ক্যামেরাতে সমস্ত ছবি তোলার পর তারপরেই কিন্তু এটা খোলা যেত, তার আগে কিন্তু এটা খোলা যেত না। কারণ এর উপরে আলো পড়লেই এই নেগেটিভটার উপরে কিন্তু ছোট ছোট স্পট তৈরি হবে, যেখানে যেখানে আলো পড়বে সেখানে সেখানে কিন্তু দাগ সৃষ্টি হবে, আর সেখানে সেখানে যে যদি দাগ সৃষ্টি হয় তাহলে প্রতিবিম্বটা সঠিকভাবে বা প্রতিবিম্ব যে স্পষ্টতা, সেই স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হবে না। তাহলে এটি হলো আমাদের সরল ক্যামেরা। এই যে গঠনটা দেখো, এখানে একটা ফ্ল্যাশ লাইট আছে, অন্ধকারে ছবি তোলার জন্য ফ্ল্যাশ লাইট এখানটা দিয়ে দেখা হয়, অর্থাৎ বস্তুটার ফোকাসটা ঠিক করা হয়, বস্তুটাকে পরিষ্কার দেখা হয়। এবং এটা হচ্ছে লেন্স, এই লেন্সের ভিতরে এখানে কিন্তু এই লেন্সের ভিতরে আমাদের এই যে শাটার, এটাকে অনেক সময় আমরা শাটার বলি, যদিও এটা দিয়ে আলো প্রবেশ করে, কতটা পরিমাণে আলো প্রবেশ করে, যদিও ভিতরে কিন্তু এর আর একটু উন্নত ব্যবস্থা আছে যার সাহায্যে এর ভিতরে যেন সঠিক পরিমাণে আলো প্রবেশ করতে পারে। তাহলে এটাই হলো সরল ক্যামেরা, এবং এটাই হচ্ছে আমাদের সরল ক্যামেরার গঠন বা নীতি। মূলত আমাদের মাধ্যমিকে যে প্রশ্নটা সাধারণত বেশিরভাগ আছে সরল ক্যামেরা থেকে, এত কিছু হয়তো দরকার পড়ে না। মূলত যেটা আছে সরল ক্যামেরার নীতি, কোন নীতিতে কাজ করে, অর্থাৎ সরল ক্যামেরার ভিতরে কেমন প্রতিবিম্ব তৈরি হয়, এটা সরল ক্যামেরার ভিতরে যে আলোক সম্পাতকাল, সেই আলোক সম্পাতকালটা কত সময় ধরে আলো খেলা হয়, এরকম দু একটি শর্ট কোশ্চেন আসে।